الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يرمون المحصنات ثم لم يأتوا أربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقتلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلى آخر قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مد على يالي سيدنا সবাই ভিতরে বসেন দাঁড়ায় থাকবেন না مد اللهم صل مد على তোমার ঘরকে কাবা বানাই দেহের ঘরকে মদিনা যাই না মাঝিবি ছায়া দেখব নূর নবীজির পাকর যা আল্লাহ সবাই মুহাব্বতে বলেন এই যুবকরা বসো মাদওয়ালা নে সাইয়্যিদিনা মুহাব্বতে পড়েন দরুদ হয় নবীর আশিকান ওই না দরুদ শুনে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহ মুহাম্মদ আলা সাইয়্যিদিনা
সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي لا حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى لا سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসুন একটু জিকির করি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মোহাম্মদে আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনা আইগো নবীজি আপনাকে দেখিতে মনে চাওয়াই আল্লাহ আল্লাহ মহাবতে কোন সাধনে পাইব আপনা আইগো নবীজি কোন সাধনে পাইব আপনা আল্লাহ 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 নবী মাতিরি গর্বে আসিয়া পিতিরি হারা হইয়া এতিমি রূপে আসিলেন ধরা আইগো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 নবী ওই নামর দেশে আসলেন মানব বেশে কোন সাধনে পাইল আমেনা আইগো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মহাবতে আল্লাহ বনের যত পশুগণ ভক্তি দিত দুই চরণ পাখি এসে বাতাস দিত গা আইগো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 নবীরা কালেন বেশে মা কাদিজা দেশে বকরি যে চরাইত জঙ্গলা আইগো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 নবী ওই সমস্ত বুঝে যাওয়া দেখা বিবি কাঁদে যাওয়া জীবন যৌবন সইপা দিল পা আইগো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজিমুল শান সুন্নি মহাসম্মেলন তৃতীয় বার্ষিক চৌধুরীহাটি আজকে সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমার সামনে উপস্থিত রয়েছেন সাদা চুলা মুরব্বী বাবারা, সমবয়স্ক যুবক ভাইরা দাঁড়ায় আছেন অনেকেই। যারা হয়েছে কতজন হয়েছে বন্ধ করেন। এই যুবকরা ফান্ডে বসে বসো।
উপস্থিত রয়েছেন স্কুল কলেজ ভার্সিটি ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল অবলা সরলা মা ও বোনেরা, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক শাবানের চাঁদে জুমার রাতে মাহে রমজান অতি নিকটে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই মিষ্টি ঠান্ডা রজনীতে আল্লাহ পাক জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি আকায়ে মদিনা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনাবিন মক্কার মতি মদিনার ব্যতি যেই নবীর পক্ষে থাকলে কবরে গেলে কবর অন্ধকার দূর হয়ে জান্নাতের বাগান হয়ে যাবে। যেই নবীকে না মানে আল্লাহ পাক কোনো কিছু বানাইতেন না, সেই নবীর উম্মত বানিয়েছেন। শুধু উম্মত না, আজকে আমরা অষ্টগ্রামের জমিনে মাহফিলে বসে নবীর উপরে দুরূদ পড়লাম। আল্লাহ পাক যেন আমাদের দুরূদ ও সালাম কবুল করে। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমরা নবী দেখতে চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর মিলাদ যেখানে, নবী আছে যেখানে, সুদ খাওয়া চলবে, ঘুষ খাওয়া চলবে, মাদক খাওয়া চলবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, কোন নালিশ কামান্য করা যাবে, আলেমদেরকে আমরা সম্মান করতে, কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, আসলে অনেক বক্তারা বসে আছেন, আলোচনা করবেন, আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তো এলাকার মানুষ, আলোচনা করি, আরো করব, শুনবেন। তবে আজকে কয়েকজন মেহমান আসছে, অত্যন্ত সুন্দর আলোচনা করবেন। আর আমাদের সামনে অতি নিকটে মাহে রমজানুল মুবারক। একবার চিন্তা করেন, আপনার মতো কত বৃদ্ধ, কত যুবক, কত মা বোনেরা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছেন। আল্লাহ যদি কপাল ভালো রাখে, হইতে পারে মাহে রমজান পাইতে পারে, এমনও হইতে পারে চাঁদ ওঠার আগে দুনিয়া থেকে বিদায় হতে পারে কিনা। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে। কুসংস্কারটা কি? আমরা মা সেবা করি না, নামাজ পড়ি না, যাকাত দিতে চাই না, হজ করতে চাই না, মুরব্বীকে সম্মান করতে চাই না, এবং মানুষের বদনাম করি। আমরা বেশি বেশি গীবত করি। আমি কোরআন থেকে যে আয়াতটা তিলাওয়াত করলাম, সে আয়াতটা হচ্ছে কি আল কোরআনের সূরা নূরের 64টা আয়াতের মধ্যে 4 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদাআ ফাজলিদুহুম 80 জালদাতান ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। যারা সতী নারীদের প্রতি মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ পাক এই সম্পর্কে আয়াত নাযিল করলেন। অযথা কোনো মা মহিলাকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, অসতী বলা যাবে না, দুশ্চরিত্র বলা যাবে না। কারণ কোনো মানুষ যদি কোনো মা মহিলাকে মিথ্যা অপবাদ দেয়, আর এটা যদি সত্যি প্রমাণ না হয় যে মিথ্যা অপবাদ দিবে, সে যদি প্রমাণ করতে চায়, সচক্ষে 4 জন পুরুষ সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? 4 জন পুরুষ সাক্ষী। আপনি যদি কোনো মানুষকে অপবাদ দিতে চান, তহমত দিতে চান, কলঙ্ক দিতে চান, তার জন্য 4 জন সাক্ষী লাগবে। যদি 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারেন, প্রমাণ করতে না পারেন, কোরআনের আয়াতে বলতেছেন ওই মিথ্যাবাদীকে 20টা 80টা বেত্রাঘাত করা হবে। কয়টা বেত্রাঘাত? আর ওই ব্যক্তির যত গুনাহ আপনার কাঁধে আল্লাহ পাক দিয়ে দিবে। তাহলে বোঝা যায় কোনো মানুষকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দেওয়া যাবে। আজকে অনেক সমাজের মধ্যে অনেকে আছে, আমরা মিথ্যা কথা বলি। শুনলাম সিনে কান নিয়ে গেছে, কানের মধ্যে হাত দিয়ে সিনের মধ্যে আমরা ধরতেছি, আর কোনো আছে কি নাই? হাজিরিন, এই আয়াতের উপরে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ পাক যেন শোনার এবং বলার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি। এই যুবক হাদিসটা পড়তেছে, বসো। মাওয়াদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা
মাদাল্লাহ বন জঙ্গলের পশু পাখি চিল্ল মোদের নবীকে বন জঙ্গলের পশু পাখি চিল্ল মোদের নবীকে আইরে মানুষ হইয়া চিল্লাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহ জুম্মা গরকে কাবা বানাইয়া দেহ গরকে মদিনা আইরে যায় নামাজ বিছাইয়া নূর নবীজির রওজা আল্লাহ আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাজিরিন গভীর অন্তরে কান লাগান আলোচনায় চলে যাচ্ছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নূরের যে সূরাটাকে আল্লাহ পাক নবী যখন মদিনায় ওই সময় নাজিল করলেন, নবী যখন মদিনায় এই সময় সূরাটা নাজিল হলেন। আয়াত হচ্ছে 54 আর যে একটা তিলাওয়াত করলাম এই আয়াতটা হচ্ছে 4 নম্বর। এই কোরআনের একটি হরফ যদি কোনো মানুষ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করে আল্লাহ পাক 10টি সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন মাহে রমজানুল মুবারকের একটা হরফ পড়লে 10টা না, আল্লাহ পাক একটা হরফের বিনিময়ে 70টা নেকি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন তেলাওয়াত আমরা চাই কিনা? এই কোরআনের আয়াত হচ্ছে 666টি মতান্তরে কম বেশি আছে। সূরা হচ্ছে 114টি, 92টি মক্কা, 22টি মাদানী। নবী যখন মক্কায় কোরআন থাকে মক্কায়, নবী যখন মদিনায় কোরআনও যায় মদিনায়। কোরআনকে প্রশ্ন করলো, কোরআন তোমার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি ছিল লাউহে মাহফুজে। কখন থেকে তুমি দুনিয়ায়? যখন আল্লাহ পাক আদেশ করলেন ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক আমাকে মাহে রমজানের মধ্যে এই কোরআন নাজিল করলেন। কোরআন তুমি কখন থেকে মক্কায়? যখন নবী মক্কায় থাকে আমি কোরআনও মক্কায় থাকি। এক কথায় নবী যখন যেখানে থাকে আমি আল্লাহ পাকের কোরআনও সেখানে থাকি। যে কোরআন তিলাওয়াত করলে জীবন পরিবর্তন হয়ে যাবে। যে কোরআন তিলাওয়াত করলে কবরের পাশে দিয়ে যদি তিলাওয়াত করেন কোরআনের বরকতে আল্লাহ পাক অন্ধকার কবরে আযাব বন্ধ করে দেবে। সেই কোরআনকে সবাই মানবেন। এই কোরআনের মধ্যে মানুষের সামাজিক, সাংস্কৃতিক, রাষ্ট্রীয়, ধর্মীয়, ছেলের, মেয়ের, বাবার সাথে, বড়র সাথে, ছোটর সাথে, কার সাথে কি ব্যবহার করবেন সকল কিছুর সমাধান আল্লাহ পাক এই কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আয়াত আমরা মানতে চাই কি না? মানতে চাই। আমার সুন্নি মাওলানা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলা ইন্তিকাল করলেন। কবির অন্তরে কান লাগান, আন্তাজে ধারণা করা যাবে না। ইমাম মালিক কেমন ইমাম ছিলেন যিনি 11 বছর মসজিদে নববীর মধ্যে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। আর সেই মসজিদে নববী হচ্ছে গিয়ে মদিনায় মুনাওয়ারায়, যে মসজিদে আমার দয়াল নবীজি নামাজ পড়াইতেন, যে মিম্বরে এটা খুতবা দিতেন, ওই মসজিদে নববীর মধ্যে ইমাম মালিক দীর্ঘ 11 বছর ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। যে ইমাম মালিক কখনো পশ্চিমের পা দিয়ে ঘুমায় নাই, যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কখনো মদিনার জমিনে জুতা পায়ে দেয়নি। ওনার জীবনে যদি আমরা তালাশ করি, পড়তে চাই, পড়াইতে চাই, দিনের পর দিন চলে যাবে। যে ইমাম মালিক রহমতুল্লাহ তিনি ছিলেন একজন কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ। ওনার জীবনীতে পাওয়া যায় ওনার সময়ে। এই কথাটা এই জন্য বলতেছে, আমাদের সমাজে কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে মানুষের আন্তাজে ধারণা করে বদনাম করে, আছে কি নাই? আছে। কোরআনের ভাষা হচ্ছে কি আপনি চুরকে নিজের চোখে না দেখে চুর বলতে পারবেন না। সাবধান, কারণ আল্লাহ পাক বলেন এই কোরআনের একটি হরফ কেউ পরিবর্তন করতে পারবে না। এই কোরআন সত্যি, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সকল কিছু সমস্যার সমাধান দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাওলানা রফিকুল ইসলামের আগমন, মাওলানা রফিকুল ইসলামের আগমন। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه। এই জন্য বলবো যারা কোরআন পড়েন না পড়ার চেষ্টা করবেন, আর যেখানে কোরআন তাফসীর হয় মনোযোগ সহকারে শুনবেন। হইতে পারে একটি তাফসীরের কারণে আপনার সমস্ত জীবনে গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন মাহে রমজানে যারা তারাবি পড়ে তাদের পিছনে নামাজ পড়বেন। আমাদের সমাজে কতগুলো ভ্রান্ত ধারণা আছে। অনেকে বলে হুজুর এই তারাবি নামাজ পড়তে কষ্ট লাগে। আপনার তো নসিব ভালো না, নাহলে আপনি মুসলমান হয়ে কিভাবে বলেন তারাবি নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হজ করতে পারি না, সেহরি খাইতে পারি না, ইফতার করতে পারি না। যারা নসিব ভালো না তারা মাহে রমজান পালন করতে পারবে। আজকে নিয়ত করেন, এই মাহফিলে যত যুবক ভাইরা আছে তোমাদেরকে আমি বলি তোমরা নামাজ পড়বা। ঠিক কথা বলতেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহর জামানায় এক মহিলা ইন্তিকাল করলেন। হুজুর চলে আসছেন, আমি 5-10 মিনিট ভিতরে শেষ করে দিব। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম কথাগুলা কানে নিবেন। এটা সমাজে অহরহ হচ্ছে। অনেক মহিলার আছে, অনেক মুরব্বীরা আছে, যুবকরা আছে, সবার মধ্যে আছে স্বভাবটা। নিজের চোখে দেখে নাই, নিজের কানে শুনে নাই, মিথ্যা তো অবদ্ধই। ইমাম মালিক রহমতুল্লাহের জামানায় মহিলা ইন্তিকাল করলেন। সাধারণ মানুষ মারা গেলে গোসল দেওয়া হবে, কাপড় পরানো হবে, জানাজা হবে, তারপরে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? আমার সামনে বাবার অন্তরে কান লাগান। লম্বা ঘটনা সংক্ষেপ। ইমাম মালিক রহমতুল্লাহের জামানায় একটি মহিলা যখন ইন্তিকাল করলেন, সাধারণভাবে তাকে গোসল দেবেন, কাপড় পরাবেন, জানাজা হবে, তারপরে দাফন হবে। কিছু পার্শ্ববর্তী মহিলারা ওই মহিলার কাছে গেলেন গোসল দেওয়ানোর জন্য। অন্তরে কান লাগান। একজন মহিলা ওই মৃত ব্যক্তি বান্দিনীর শরীরের মধ্যে যখন ধরলেন, হাতটা আর চটে না। অনেকক্ষণ সময় চলে গেল, 1 ঘন্টা 2 ঘন্টা। কিছু সময় চলে যাওয়ার পরে মনে মনে ভাবে আর মনের কথা মনে রাখা যাবে না। মৃতের সাথে আমার হাত লেগে গেছে, আমি কি করব? এটার একটা ফায়সালা করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে মানুষ বলে আমরা দেখি না, পুরুষ বলে আমরা পুরুষের গোসল দেই না, হাত দিয়ে লাগাইতে হয় কিনা শরীরে? জীবিত মহিলা মৃত মহিলা শরীরে ধরলেন, ধরার পরে হাতটা লাগে গেছে। এখন কি করবে? 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে, তার হাজত আসতে পারে, পরিষ্কার করতে হবে, নিজেও পরিষ্কার হতে হবে। ওই মহিলা বলে আমার তো হাত লাগে গেছে, আমি কি করব? একটা ফয়সালা দাও। মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। যাওয়ার পরে ইমাম সাহেব বলে এটার ফয়সালা আমি দিতে পারবো না, কারণ সকল ফয়সালা সবাই দিতে পারে না। সমাজে অনেক মানুষ আছে মনে যা চা তাই মশলা দিয়ে দেয়। অনেকে বউকে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে এ কথা বলে যে আবার আমরা গড়ে নিব। গড়ার মশলাটা আপনাকে জানতে হবে। মনে চাইলে আপনি তালাক দিতে পারবেন না। সাবধান, বিবিকে সংসার করেন, মনে চাইলে তালাক দেওয়া যাবে না। আমার সামনে বাবা গভীর অন্তরে কান লাগান। ওই মহিলা ঘোষণা করে দিলেন, অনেকক্ষণ সময় হয়ে গেল, আমি কি করব? মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব বলে এটা আমার দ্বারা সম্ভব না। উপজেলার ইমাম সাহেবের কাছে গেলেন, জেলার ইমাম সাহেবের কাছে গেলেন। সর্বশেষ ওই জামানার শ্রেষ্ঠ আলেম মসজিদে নববীর ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন একজন শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আলেমে দ্বীন, শ্রেষ্ঠ আলেমে দ্বীন, যিনি নবীর পক্ষে ছিলেন, ওনার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন হুজুর এই সমস্যা, এটার জন্য আমরা কি করতে পারি? ইমাম মালিক বললেন আমি আজকে যাব না, আগামী কালকে যাব। ওই মহিলাটা পর্দার মধ্যে থাকবে, তাকে আমি প্রশ্ন করব। প্রশ্ন করার পরে কোরআন থাকবে, হাদিস থাকবে এবং সচক্ষে মানুষ থাকবে, 3 থেকে 4 জন সাক্ষী থাকবে। থাকার পরে কোরআন এবং হাদিসের অনুযায়ী আমি তার শাস্তি দিব, ফয়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা গণনা শেষ করতেছি। এই জন্য বলি কারো বদনাম করবেন না। অনেকে আছে নিজের কানে শুনে নেয়, চোখে দেখে নেয়, অযথা মানুষকে মিথ্যা তহমত দেয়। এগুলা করবেন না। এগুলা করলে অন্যের গুনাহটা আপনার কাঁধে আসবে। আমার সামনে বাবা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিচার বসাইলেন, ভোট বসাইলেন। বসানোর পরে
মহিলাদেরকে পর্দার মধ্যে রাখলেন। লম্বা ঘটনার সংক্ষেপ। ইমাম মালিক প্রশ্ন করলেন, মা সত্য করে বলেন আপনি কি করছেন? হুজুর, আমার পার্শ্ববর্তী মহিলা ইন্তিকাল করেছেন, আমি গোসল দেওয়ানোর জন্য গেলাম, এটা আমার কোনো অপরাধ? না না, তোমার কথা কোরআন হাদিসের সাথে মিলে না, তোমার কথার সাথে আমার কথা মিলে না, কোরআন এই কথা বলে না। কারণ কোরআনে বলতেছেন কোনো মানুষ যদি কোনো মানুষকে আন্তাজে ধারণা করে তার জন্য কঠিন শাস্তি। কঠিন শাস্তি নাকি? তার দুনিয়ার মধ্যে আর কখনো কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না, এবং সে যদি মিথ্যা প্রমাণিত হয় কোরআন হাদিস অনুযায়ী তাকে ৮০টা দোরা মারা হবে, ৮০টা বেত্রাঘাত করা হবে। জোরে বলেছে। এই শাসন যদি আমাদের সমাজে থাকতো, আজকে মানুষ মিথ্যা কথা বলতো না, মিথ্যা তহমত দিত না। অনেক মা বোনেরা আছে শুধু মানুষের বদনাম করে। আমার সামনে বাবারা, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ৬৬৬৬ কোরআনের মধ্যে সূরা আন-নূরের ৪ নম্বর আয়াতে তিলাওয়াত করলেন। বলতেছেন আল্লাহ পাক এই কথা বললেন, তোমার কথার সাথে আমার কথা মিলে না, তুমি সত্য করে বলো। ওই মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর, ওই মহিলা যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল, আমি ওই মহিলাকে দেখলাম দূর থেকে একটি যুবক ছেলের সাথে বারান্দার মধ্যে কথা বলে। ওই ছেলেটা কি ওনার ভাতিজার ছেলে ছিল কিনা, বোনের ছেলে ছিল কিনা, কে ছিল আমি তা বলতে পারবো না। আজকে মরার পরে আমি যখন দোয়াইতে গেলাম আর এই কথাটা যখন মনে মনে চিন্তা করলাম, ওনার গায়ের মধ্যে হাত দিলাম, সঙ্গে সঙ্গে ওনার গায়ের সাথে আমার হাতটা লেগে যায়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। পারেন না আপনারা? কষ্ট লাগে? সুদের কথা বলে কষ্ট লাগে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র যে চুমুকে সনাক্ত নাম, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আস্থা কানাম। কি হবে ছাত্র যে চুমুকে সনাক্ত নাম, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আস্থা কানা। তার চেয়ে মরণ ভালো দেশ ছেড়ে যারাই বলো, তার চেয়ে মরণ ভালো দেশ ছেড়ে যাওয়াই বলো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম সেজে ইমাম হয়ে সমাজেতে, আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা বলে ঠিক না? ঠিক ঠিক। চাকরির বই করো যদি ছেড়ে দাও আইনা গদি, চাকরির বই করো যদি করে দাও আইনা বিধি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে। কথা বলে ঠিক না? ঠিক। সাবধান, ভয় করবেন না, সত্য কথা বলবেন, উচ্চ স্বরে কথা বলবেন। ইমাম মালিক কোরআন আয়াত তিলাওয়াত করে জানায় দিলেন তোমার কথা মিথ্যা, তুমি আন্তাজে ধারণা করছো, এই জন্য আল্লাহ পাক তোমাকে এই মিথ্যা তহমতের জন্য এই কঠিন শাস্তি দিয়েছে। তুমি যদি আগের এই কথা বলতা তাহলে আজকে তুমি নির্দোষ প্রমাণিত হইতা না, তুমি দোষী প্রমাণিত হইতা, নির্দোষ প্রমাণিত হইতা। এই জন্য বলি মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন, আন্তাজে কথা বলবেন না। ওই মহিলাটা ছিল মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে, বাসার মধ্যে আসছে আর দূর থেকে বলতেছে কোন ছেলের সাথে কথা বলতেছে। মানুষের সাথে শুধু কথা বললে খারাপ কিছু নেবেন না, যাচাই করবেন, বাছাই করবেন, সাক্ষী রাখবেন, আপনি নিজে ভালোভাবে যাচাই করেন। আল্লাহ পাক যেন এই কথাগুলা বাস্তবে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। প্রিয় হাজিরিন, আসলে আলেমগণ বসে আছেন, অত্যন্ত কোরআন হাদিস থেকে কথা বলবেন, আমি এই কথাটাই বলবো। আজকে যারা এই সুন্দর সুন্নি মহাসম্মেলন করেছেন, যুবকদেরকে বলো তোমরা নামাজ পড়বা, মা বাবার সেবা করবা, মাদক থেকে দূরে থাকবা। সামনে মাহে রমজান, আমরা প্রত্যেকের জন্য মাহে রমজান শরীফ পালন করতে পারি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কারো মনে কষ্ট দিব না। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে এই কথাগুলো বাস্তবে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে